বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের আনন্দের মাঝেও কখনো লুকিয়ে থাকে গভীর কষ্ট। এই গল্প সেই এক ছেলের যে মায়ের কবরের পাশে বসে হারানোর বেদনায় ভেঙে পড়ে আর খুঁজে ফেরে ভালোবাসার শেষ ছোঁয়া। ঈদের সকালটা যেন সেদিন অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল। ভোরের আলো যখন ধীরে ধীরে গ্রামের আকাশে ছড়িয়ে পড়ছিল, তখন পাখিদের ডাক আর মসজিদের আজানের সুর মিলেমিশে এক অদ্ভুত শান্তির আবহ তৈরি করেছিল। চারদিকে ঈদের আনন্দ, নতুন কাপড়ের খসখস শব্দ, ছোটদের হাসি, সবকিছু মিলিয়ে যেন উৎসবের এক অপরূপ দৃশ্য। কিন্তু এই আনন্দের মাঝেও গ্রামের এক কোণে ছিল এক নিঃশব্দ বেদনা। সেই কোণটায় পুরনো কবরস্থানের পাশে বসেছিল এক যুবক, তার নাম রাশেদ। রাশেদের চোখ দুটো লাল হয়েছিল, যেন সারা রাত ঘুমায়নি। হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ, ভেতরে কিছু ফুল আর মায়ের পছন্দের মিষ্টি। কিন্তু আজ সেই মিষ্টি খাবার কেউ নেই। সে ধীরে ধীরে কবরের কাছে এগিয়ে গেল, যেন প্রতিটি পা ফেলার সাথে সাথে তার বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠছে। এই কবরটাই তার মায়ের। কবরের মাটিটা এখনও কিছুটা নরম। কয়েক মাস আগে এখানে তাকে শুইয়ে দেওয়া হয়েছিল চিরদিনের জন্য। রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ল, হাত দিয়ে কবরের মাটি ছুঁয়ে দেখল, যেন সেই মাটির ভেতরেই তার মা এখনও বেঁচে আছেন। মা শব্দটা তার ঠোঁট থেকে বের হলো, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলতে পারল না। তার চোখ থেকে এক ফোঁটা, দুই ফোঁটা করে পানি পড়তে লাগল কবরের ওপর। রাশেদ ছোটবেলা থেকেই মায়ের খুব আদরের ছিল। তার বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 5 বছরের। তখন থেকেই তার মা আমিনা খাতুন তাকে একা হাতে বড় করেছেন। কত কষ্ট, কত ত্যাগ, সব কিছু সহ্য করেছেন শুধু ছেলের মুখে হাসি দেখার জন্য। ঈদের দিনগুলো ছিল তাদের জন্য বিশেষ। ঈদের দিনগুলো ছিল তাদের জন্য বিশেষ। নতুন কাপড় না থাকলেও মা নিজের পুরনো শাড়ি বিক্রি করে ছেলের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে আনতেন। নিজে হয়তো সারাদিন না খেয়ে থাকতেন, কিন্তু ছেলের প্লেটে সবসময় ভাত আর মাংস তুলে দিতেন। রাশেদ সেই সব দিনগুলো মনে করতে লাগল। একবার ঈদের আগের দিন সে জেদ করেছিল, মা, আমি লাল রঙের পাঞ্জাবি চাই। তার মা একটু চুপ করেছিলেন। তারপর মৃদু হাসি দিয়ে বলেছিলেন, আচ্ছা বাবা, তোর জন্য লালটাই আনব। কিন্তু তখন তাদের ঘরে ছিল না একটুও টাকা। পরদিন সকালে রাশেদ দেখল তার মা সত্যিই একটা লাল পাঞ্জাবি এনে দিয়েছে। সে খুশিতে লাফিয়ে উঠেছিল, কিন্তু তখন বুঝতে পারেনি তার মা নিজের একমাত্র সোনার কানের দুলটা বিক্রি করে সেই পাঞ্জাবি কিনেছিলেন। আজ সেই স্মৃতি তার বুকটা ছিঁড়ে ফেলছে। কবরের পাশে বসে রাশেদ ফিসফিস করে বলতে লাগল, মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি তো এখনো তোমার ছোট্ট ছেলেটাই আছি। চারপাশে কেউ নেই, শুধু বাতাসের মৃদু শব্দ। দূরে কোথাও ঈদের নামাজ শেষে মানুষজন একে অপরকে কোলাকুলি করছে। কিন্তু রাশেদের জন্য আজ ঈদ মানেই শুধু শূন্যতা। সে ব্যাগ থেকে ফুলগুলো বের করে কবরের ওপর সাজিয়ে দিল। মায়ের পছন্দ ছিল সাদা ফুল। সে সবসময় বলতেন, সাদা ফুলে শান্তি আছে বাবা। রাশেদ হাত তুলে দোয়া করতে লাগল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। শব্দগুলো ঠিকমতো বের হচ্ছিল না। কান্না তাকে ভেঙে দিচ্ছিল। তার মনে পড়ল শেষ সময়ের কথা। সেদিন রাতটা খুব কঠিন ছিল। তার মা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। ডাক্তার বলেছিল সময় খুব বেশি নেই। রাশেদ মায়ের হাত ধরে বসেছিল। মা, তুমি ভালো হয়ে যাবে, তাই না? সে কাঁদতে কাঁদতে বলেছিল। তার মা দুর্বল হেসে দিয়ে বলেছিলেন, বাবা, সবাই একদিন না একদিন চলে যায়। তুই শুধু ভালো মানুষ হবি, নামাজ পড়বি, কাউকে কষ্ট দিবি না। রাশেদ তখন মাথা নাড়ছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তার মা তার মাথায় হাত রেখে বলেছিলেন, ঈদের দিন যদি আমি না থাকি, আমার কবরের কাছে আসবি, আমাকে একটু মনে করবি। সেই কথাগুলো আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে। রাশেদ হঠাৎ কবরের ওপর ঝুঁকে পড়ল।
যেন সে মাকে জড়িয়ে ধরতে চাইছে। মা, আমি এসেছি। তুমি বলেছিলে না আসতে, দেখো আমি এসেছি। তার কান্নার শব্দ কবরস্থানের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। তার কাঁধ কাঁপছিল, বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন বের হয়ে আসছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে নিজেকে সামলে নিল, চোখের পানি মুছে আবার কবরের দিকে তাকালো। তার মনে হলো এই মাটির নিচে শুধু একটা দেহ নেই, এখানে তার জীবনের সব ভালোবাসা, সব স্মৃতি, সব আশ্রয় লুকিয়ে আছে। সে নরম কণ্ঠে বলতে লাগল, মা, আমি চেষ্টা করব তোমার কথা রাখতে। আমি নামাজ পড়ব, ভালো মানুষ হব, কিন্তু তুমি ছাড়া সবকিছু এত কঠিন লাগে। হঠাৎ একটা হালকা বাতাস বয়ে গেল, গাছের পাতা কাঁপল। রাশেদের মনে হলো যেন তার মা তাকে শুনছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। সে একটু হাসার চেষ্টা করল, যদিও চোখের কোণে এখনো পানি জমে আছে। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু সে জানে সে ঠিক নেই। ঈদের এই আনন্দের দিনে যখন সবাই খুশিতে মেতে আছে, তখন সে একা বসে আছে কবরের পাশে, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে কথা বলতে। কিন্তু সেই মানুষটা আর কোনো উত্তর দিচ্ছে না। সূর্য একটু উপরে উঠেছে। গ্রামের লোকজন ধীরে ধীরে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কেউ কেউ কবর জিয়ারাত করতে আসছে, কেউ কেউ রাশেদের দিকে তাকাচ্ছে, আবার চুপচাপ চলে যাচ্ছে। কারণ সবাই জানে মা হারানোর কষ্ট কেমন। রাশেদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কবরের দিকে শেষবারের মতো তাকালো। মা, আমি আবার আসব। সে পিছন ফিরে হাঁটতে শুরু করল, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আছে। মনে হচ্ছে সে যেন নিজের একটা অংশ এখানেই রেখে যাচ্ছে। ঈদের দিন, কিন্তু তার জন্য আজ কোনো আনন্দ নেই, শুধু স্মৃতি, কষ্ট আর এক বুক ভালোবাসা যা কখনো শেষ হবে না। ঈদের দিনের সেই কবরস্থান থেকে ফিরে আসার পর রাশেদের জীবনটা যেন আরও নিঃসঙ্গ হয়ে উঠল। গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে দেখছিল সবাই কত আনন্দে ব্যস্ত। কেউ নতুন কাপড় পরে আত্মীয়দের বাড়ি যাচ্ছে, কেউ আবার উঠোনে বসে সেমাই রান্না করছে। ছোট ছোট ছেলেমেয়েরা হাসতে হাসতে একে অপরকে সালাম দিচ্ছে, ঈদের জন্য দৌড়াচ্ছে। এই একই দৃশ্য একসময় রাশেদের জীবনেও ছিল, কিন্তু আজ সব কিছু যেন তার জন্য শুধু স্মৃতি। সে ধীরে ধীরে নিজের ছোট্ট বাড়িটার সামনে এসে দাঁড়াল। মাটির দেওয়াল, খড়ের ছাউনি পুরনো হলেও এই বাড়িটাই ছিল তার মায়ের ভালোবাসার আশ্রয়। দরজাটা আধখোলা। আগে কখনো দরজা খোলা থাকলে ভেতর থেকে তার মা ডাক দিতেন, বাবা, তুই এলি? আজ কোনো ডাক নেই। রাশেদ ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা নিঃশব্দ। এক কোণে মায়ের পুরনো খাট, তার পাশে একটা ছোট কাঠের টেবিল। টেবিলের ওপর এখনও রাখা আছে একটা পুরনো কোরআন শরীফ, যেটা তার মা প্রতিদিন পড়তেন। রাশেদ এগিয়ে গিয়ে কোরআনটা হাতে তুলে নিল। পাতাগুলোতে মায়ের আঙুলের স্পর্শ যেন এখনও লেগে আছে। সে কোরআনটা বুকের সাথে জড়িয়ে ধরল। মা, তুমি এখানে বসে পড়তে, আমি পাশে বসে থাকতাম। তার চোখ আবার ভিজে উঠল। সে খাটের ওপর বসে পড়ল। এই খাটেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই রাতের কথা মনে পড়তেই তার বুকটা আবার ভারী হয়ে উঠল। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। টিনের চালায় বৃষ্টির টাপুর টুপুর শব্দ, আর ভেতরে তার মায়ের কষ্টের শ্বাস, সব মিলিয়ে এক অসহ্য পরিবেশ। সেদিন রাশেদ তখন দিশেহারা হয়ে গিয়েছিল। সে বারবার ডাক্তার ডাকতে গিয়েছিল, কিন্তু গ্রামের দূরত্ব আর ঝড়ের কারণে কেউ আসতে পারেনি। তার মা তখন ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েছিলেন। বাবা, ভয় পাস না। রাশেদ কাঁপা গলায় বলেছিল, মা, তুমি কিছু বলো না, তুমি ভালো হয়ে যাবে। তার মা মৃদু হেসে বলেছিলেন, আমি যদি না থাকি তুই একা হয়ে যাবি, কিন্তু মনে রাখিস, আল্লাহ তোকে দেখছে। সেই কথাগুলো আজও তার কানে বাজে। রাশেদ ঘাট থেকে উঠে দাঁড়াল।
ঘরের এক কোণে একটা পুরনো ট্রাঙ্ক ছিল। সে ধীরে ধীরে ট্রাঙ্কটা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড়, একটা ছেঁড়া শাড়ি আর কয়েকটা চিঠি। সে চিঠিগুলো হাতে নিল। হাহ, এই চিঠিগুলো তার মা লিখতেন যখন রাশেদ শহরে কাজ করতে গিয়েছিল কয়েক মাসের জন্য। সে একটা চিঠি খুলল। বাবা রাশেদ, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই ঠিকমতো খাস, নামাজ পড়িস, তোর জন্য দোয়া করি সব সময়। চিঠির শব্দগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সে যেন মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছে। তার চোখ থেকে আবার পানি গড়িয়ে পড়ল। মা, আমি তোমার কথা ঠিকমতো রাখতে পারিনি। আমি অনেক সময় নামাজও পড়িনি। তুমি কি আমাকে ক্ষমা করবে? ঘরের ভেতর কোনো উত্তর নেই, কিন্তু তার মনে হলো তার মা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছেন। বিকেল হয়ে আসছিল। বাইরে সূর্যের আলো একটু নরম হয়ে গেছে। গ্রামের লোকজন এখন একে অপরের বাড়িতে বেড়াতে যাচ্ছে। হঠাৎ দরজার বাইরে কারো কণ্ঠ শোনা গেল। রাশেদ, বাড়িতে আছিস? রাশেদ চমকে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখল তার শৈশবের বন্ধু করিম দাঁড়িয়ে আছে। করিম ভেতরে ঢুকে চারপাশে তাকালো। তারপর ধীরে ধীরে রাশেদের পাশে এসে বলল, তুই কবরস্থানে গিয়েছিলি? রাশেদ মাথা নাড়ল। করিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি জানি তোর কষ্টটা কত বড়, কিন্তু এভাবেই নিজেকে একা করে রাখিস না। রাশেদ ধীরে বলল, সবাই তো আছে, কিন্তু আমার মা তো আর নেই। করিম তার কাঁধে হাত রাখল। আমাদের কেউই চিরদিন থাকে না বন্ধু, কিন্তু তোর মা চাইতো না তুই এভাবে ভেঙে পড়িস। রাশেদ চুপ করে রইল। তার মনে পড়ল তার মা সবসময় বলতেন, মানুষের সাথে মিশে থাকবি, একা হয়ে যাস না। করিম আবার বলল, চল আমার সাথে একটু বাইরে যাই, সবাই তোকে খুঁজছে। ঈদের দিন অন্তত একটু হাসার চেষ্টা কর। রাশেদ প্রথমে না বলতে চাইল, কিন্তু তারপর মায়ের কথা মনে পড়তেই সে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, একটু যাই। দুজন একসাথে বাড়ি থেকে বের হলো। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে রাশেদ অনুভব করল জীবন থেমে থাকে না। তার কষ্ট আছে, কিন্তু পৃথিবী তার মতো থেমে নেই। তারা যখন মাঠের পাশে পৌঁছালো, তখন কিছু ছেলে খেলাধুলা করছিল। তাদের হাসি দেখে রাশেদের মনে একটু হলেও ভালো লাগল। করিম হেসে বলল, দেখ, জীবন এখনও সুন্দর। রাশেদ কিছু বলল না, কিন্তু তার চোখে একটা হালকা শান্তির ছাপ দেখা গেল। সন্ধ্যা নামতে শুরু করল। আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল। রাশেদ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, তুমি কি আমাকে দেখছ? তার মনে হলো হয়তো তার মা কোথাও থেকে তাকে দেখছেন, তাকে দোয়া করছেন। সেই মুহূর্তে তার বুকের ভেতর একটা অদ্ভুত শক্তি অনুভব হলো। সে বুঝতে পারল তার মা নেই, কিন্তু তার শেখানো পথ এখনও আছে। সে ধীরে ধীরে বলল, আমি চেষ্টা করব মা। ঈদের দিনটা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, কিন্তু রাশেদের জীবনে যেন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল। একটা অধ্যায় যেখানে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেও আছে আশা। ঈদের রাত নেমে এসেছে। গ্রামের আকাশে তখন এক ধরনের শান্ত নীরবতা। দূরে কোথাও হালকা আতশবাজির শব্দ, আবার কোথাও ঈদের গল্পে মেতে থাকা মানুষের হাসি। কিন্তু রাশেদের ছোট্ট ঘরটায় এখনও সেই নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা তার বুকের ভেতরের শূন্যতার মতোই গভীর। করিম তাকে সন্ধ্যার পর পর্যন্ত সঙ্গ দিয়েছিল, অনেক কথা বলেছিল, পুরনো দিনের গল্প মনে করিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই নিজের ঘরে ফিরতে হয়। করিম চলে যাওয়ার সময় বলেছিল, কিছু দরকার হলে আমাকে ডাকিস, একা থাকিস না। রাশেদ শুধু মাথা নেড়েছিল। এখন সে একা। ঘরের মাঝখানে বসে সে চারদিকে তাকাচ্ছিল। প্রতিটি জিনিসে তার মায়ের ছোঁয়া, চুলোর পাশে রাখা হাঁড়ি, দেয়ালে ঝোলানো পুরনো শাড়ি, আর সেই খাট যেখানে তার মা ঘুমাতেন। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চুলোর পাশে গিয়ে বসে পড়ল। তার মা এখানে বসে রান্না করতেন। ঈদের দিনে সেমাই বানাতেন, মাংস রান্না করতেন। ঘর ভরে যেত সেই গন্ধে। রাশেদ হাত বাড়িয়ে চুলোর ওপর আঙুল বুলিয়ে দিল, যেন সেই উষ্ণতা এখনো আছে। মা, তুমি ছাড়া এই ঘরটা আর ঘর লাগে না। তার গলা আবার ভারী হয়ে এলো, কিন্তু আজকের রাতটা যেন অন্য রকম ছিল।
কবরস্থানে মায়ের সামনে বসে আসার পর, করিমের সাথে কিছুটা সময় কাটানোর পর তার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। সে ধীরে ধীরে কোরআন শরীফটা নিয়ে এসে সামনে রাখল, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে খুলল। তার মা সব সময় বলতেন, কষ্টে পড়লে কোরআন পড়বি, মনে শান্তি পাবি। রাশেদ পড়া শুরু করল। প্রথমে তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে শব্দগুলো পরিষ্কার হতে লাগল। প্রতিটি আয়াত যেন তার হৃদয়ের ভেতর ঢুকে যাচ্ছিল। তার চোখে আবার পানি এলো, কিন্তু এই কান্নাটা আগের মতো অসহায়তার ছিল না, বরং এক ধরনের প্রশান্তি মিশেছিল। পড়া শেষ করে সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমার মাকে জান্নাত দাও, তার সব কষ্ট মাফ করে দাও, আর আমাকে এমন শক্তি দাও যাতে আমি তার দেখানো পথে চলতে পারি। দোয়া শেষে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হলো তার বুকের ভেতরের ভারটা একটু হালকা হয়েছে। রাত আরও গভীর হল। বাইরে চাঁদের আলো মাটির ওপর পড়ছে। রাশেদ খাটে শুয়ে পড়ল। অনেক দিন পর তার চোখে একটু ঘুম আসতে শুরু করল। ঘুমের ভেতর সে যেন একটা স্বপ্ন দেখল। সে দেখল একটা সবুজ মাঠ, চারদিকে আলো। সেই আলোয় দাঁড়িয়ে আছে তার মা, মুখে সেই পরিচিত হাসি। মা! রাশেদ ছুটে গেল। তার মা বললেন, বাবা, কাঁদিস না, আমি ভালো আছি। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না মা। তার মা মাথায় হাত রেখে বললেন, তুই পারবি, কারণ তুই আমার ছেলে, তুই শক্ত। আমি তোকে সব সময় দেখছি, তুই শুধু ভালো থাক, ভালো মানুষ হ। রাশেদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সব কিছু ঝাপসা হয়ে গেল। তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসল, চারদিকে তাকালো। ঘরটা আগের মতোই নিঃশব্দ, কিন্তু তার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে বলল, মা, তুমি কি সত্যি এসেছিলে? উত্তর নেই, কিন্তু তার মনে আর আগের মতো শূন্যতা নেই। পরদিন ভোরে সে ঘুম থেকে উঠল। অনেক দিন পর সে নিজে থেকেই ফজরের নামাজ পড়তে গেল। মসজিদের পথে হাঁটতে হাঁটতে সে অনুভব করল, জীবনটা হয়তো আবার নতুন করে শুরু করা যায়। নামাজ শেষে সে কিছুক্ষণ মসজিদে বসে রইল। তারপর বাইরে বের হয়ে আকাশের দিকে তাকালো। সূর্য উঠছে, নতুন একটা দিন। রাশেদ মনে মনে বলল, মা, আমি চেষ্টা করব, আমি তোমার মতোই ধৈর্য ধরব, মানুষের উপকার করব। সে বাড়ি ফিরে এসে ঘরটা গুছাতে শুরু করল। অনেক দিনের অগোছালো জিনিসপত্র ঠিক করতে লাগল, যেন নিজের জীবনটাকেও গুছিয়ে নিচ্ছে। এরপর সে একটা সিদ্ধান্ত নিল। সে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াবে, যারা গরিব, যারা পড়াশোনার সুযোগ পায় না। তার মা সব সময় চাইতেন সে যেন মানুষের জন্য কিছু করে। বিকেলে সে কয়েকজন বাচ্চাকে ডেকে আনল। তাদের সাথে বসে অক্ষর শেখাতে লাগল। ছোট্ট একটা ছেলে হেসে বলল, ভাইয়া, আপনি খুব ভালো। রাশেদ হালকা হাসল। তার মনে হলো এই হাসির মধ্যেই হয়তো সে তার মাকে খুঁজে পাচ্ছে। দিন যেতে লাগল। রাশেদ ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগল। নিয়মিত নামাজ, মানুষের সাথে ভালো ব্যবহার, গরিবদের সাহায্য, সব কিছুই সে করতে লাগল মায়ের শেখানো মতো। কিন্তু সে কখনো ভুলে যায়নি ঈদের সেই দিনটা, কবরের সামনে বসে তার কান্না আর তার মায়ের জন্য তার অশেষ ভালোবাসা। পরের ঈদে সে আবার কবরস্থানে গেল, কিন্তু এবার তার চোখে শুধু কান্না ছিল না, ছিল এক ধরনের প্রশান্তি। সে কবরের পাশে বসে বলল, মা, আমি চেষ্টা করছি, তুমি খুশি তো? হালকা বাতাস বয়ে গেল। রাশেদ হাসল, আমি জানি তুমি খুশি। ঈদের দিন, কিন্তু এবার তার জন্য শুধু কষ্ট নয়, বরং ভালোবাসা, স্মৃতি আর নতুন করে বাঁচার শক্তির দিন। তার মা তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার শিক্ষা, তার ভালোবাসা, সব কিছু রাশেদের জীবনের পথ হয়ে রয়ে গেছে। আর সেই পথ ধরেই সে এগিয়ে যাচ্ছে, একটা সুন্দর, সৎ জীবনের দিকে। মায়ের কবরের পাশ থেকে ফিরে এসে রাশেদ বুঝতে পারল, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষটা চোখের আড়ালে চলে যায়। মায়ের শেখানো পথে চলাই এখন তার জীবনের আসল দায়িত্ব।
আমরা সবাই যেন আমাদের প্রিয় মানুষদের জন্য দোয়া করি আর তাদের ভালোবাসাকে জীবনে বাঁচিয়ে রাখি। আল্লাহ হাফেজ।